শবে মেরাজের রাতে সাতার রজবে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ও আমার লাইলাতুল কদরের রাতে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। লাইলাতুল আশুরার রাতে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। শবে মেরাজের রাতে সাতার রজবে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইজানেরা আখিরি 4 সোমবারের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জুমার রাতে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাবা ঈদের আগের দিন রাতে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জুমার দিনে বেটা যদি আব্বা মায়ের কবরে দাঁড়িয়ে দোয়া চায় ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ তার বান্দার জন্য কিছু দিন কিছু রাত কিছু সময় আল্লাহ খাস করে দিয়েছে। মাগরিবের একটু আগে মসজিদে ঢুকে পড়বে। মাগরিবের আজানের 15-20 মিনিট আগে মসজিদে ঢুকে পড়বে। ঢুকে পড়ে একটু আস্তাগফার দরুদ শরীফ তেলাওয়াত করে মাগরিবের আজানের আগে। এই সময়টা ভাইটাল সময়, ফেরেশতাদের শিফট চেঞ্জ হয়। দিনের ফেরেশতারা চলে যায়, আবার রাতের ফেরেশতারা আসে। এই সময় বান্দা দোয়া চাইলে আল্লাহ দরবারে বান্দার দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহান আল্লাহ। কোরআনে বললেন ওরে আমার বান্দা রে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আমি আল্লাহ আমার কাছে তওবা কর, খাঁটি তওবা কর। চোখে 2 ফোঁটা পানি জমিনের উপরে ফেলে দে বান্দা, আমি আল্লাহ তো জীবনের পাহাড় গুনাহকে মাফ করে দেব। পুলিশ চোর খোঁজে, পুলিশ কি খোঁজে? চোর খোঁজে না, আসামি খোঁজে না, রেড করে তো। এই আমার চাষা কিছু বলে না, রেড করে না। রাত্রে এসে পুলিশ ধরে তো, চুপি চুপি আসে পুলিশ, চুপি চুপি আসে, এসে কি খবর? আব্দুর রহিম বাড়ি আসো, কি খবর? ওঠো গাড়ি চল। দুনিয়া চোরেরা রাত্রে আসামি খুঁজে বেড়ায়, আসামি ধরে নিয়ে মানে আসামিকে সাজা দেয়, আসামির উপরে জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ বলে বান্দা রে, ওরে আমার বান্দা বান্দারে, পুলিশ আসামি খোঁজে, আমি আল্লাহ আমারও গুনাহগার বান্দাদের খুঁজি, আমার গুনাহগার বান্দাদের খুঁজে খুঁজে বেড়ায়। আর চিল্লে চিল্লে বলি আয় আমার বেনামাজি বান্দা, আমার বেরোজগার বান্দা, আমার মদখোর বান্দা, আমার জুয়াখোর বান্দা, আয় আমার বান্দা রে, আমি আল্লাহ আমার রহমতের দ্বার খুলে দিয়েছি। বান্দা তোদের জন্য আমি আল্লাহ কিছু রহমতের মাস, রহমতের দিন, কিছু রহমতের সময় আমি আল্লাহ রেখে দিয়েছি। আছে না কিছু কিছু মাস আছে বরকতের মাস, কিছু কিছু দিন আছে বরকতপূর্ণ দিন, কিছু কিছু সময় আছে যে সময়ে দোয়া চাইলে আল্লাহ দরবারে বান্দার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জুমা দিনে দোয়া, আসরের নামাজের পরে দোয়া, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া, তাহাজ্জুদের নামাজের পরে দোয়া। ও
জানেরা সোনা মানিকেরা রমজান শরীফে ইফতারের সময় দোয়া সাহারির সময় দোয়া রমজানুল মুবারকে তারাবি নামাজ ও আমামে জানেরা ও মুরব্বিয়ানেরা ও সোনা মানিকেরা গভীর মনোযোগ বাবা আমার আল্লাহ পাকের কত দয়া আল্লাহর ওলি হযরতে পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রাব্বানী গৌসে সমদানী শেখ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বসে আছে এক বুড়ি মা আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আমার একটা ছেলে খুব বদ এমন কোন নাপাক কাজ নেই তার দ্বারা হয় না এমন কিছু হারাম নেই সেখানে আপনার সোহবতে রাখেন যদি ছেলেটা ভালো হয়ে যায় কি বাবা সোহবতে ভালো হয় না সোহবতে মানুষ ভালো হয় আবার সোহবতে খারাপ হয়ে যায় সোহবত একটা বড় জিনিস আল্লাহর ওলি হযরতে পিরানে পীর দস্তগীর গাউসুল আযম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছেলেটাকে সঙ্গে করে কিছুদিন রাখলেন ছেলেটা ভালো হয় না নামাজও পড়ে না অন্যায় অপরাধ কাজগুলো করে আল্লাহর ওলি বুড়িমাকে ডাকলেন ও বুড়িমা বুড়িমা রে তোমার ছেলে বাড়ি নিয়ে চলে যাও মা আমি আব্দুল কাদের আমার সোহবতে দেখেও ভালো হলো না যাও বাড়ি যাও বুড়িমা করে হুজুর আপনি আমার বেটাকে ফিরিয়ে দেবেন না ওর আখিরাত বরবাদ হয়ে যাবে হুজুর আল্লাহর ওলি বড় পীর বললেন কত খারাপ ছেলে এসে ভালো হয়ে গেল তোমার ছেলে ভালো হলো না বাড়ি নিয়ে যাও ছেলেটা বাড়ি চলে গিয়েছে মায়ের চোখে পানিতে মুখ ভেসে যায় আল্লাহ আমার বেটা বুঝি ভালো হলো না ছেলেটা কিছুদিন পরে কঠিন বিমানে পড়ে গেছে অসুস্থ হয়ে গেছে ও আর ওটার মতো দাঁড়াবার মতো ক্ষমতা নাই ছেলেটা মাকে দেখে বলল মা তাড়াতাড়ি চলে যার বড় পীর আব্দুল কাদের জিলানীকে গিয়ে বলুন আমি আর তো বাঁচবো না আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার জীবনের আখিরি সময় আর আমার হয়তো দেখার মানুষ কেউ হবে না বাবা চলে যাও বাবা চলে যাও ও আম্মা জান আব্দুল কাদেরকে গিয়ে বলুন আব্দুল কাদের জিলানী যেন আমার জন্য আর একবার দোয়া চায় আল্লাহ যেন আমার জীবনে যত গুনাহ সব যেন আল্লাহ মাফ করে দেন জোরে বলে না ও আল্লাহ মায়ের মনে দিয়েছে মায়া মায়ের মনে দিয়েছে মায়া দয়া জনক দুঃখিনী মা ছুটে ছুটে গিয়ে আল্লাহর ওলি হযরতে পিরানে পীর দস্তগীর গৌসুল আযম বড় পীর সাহেবের দরবারে গিয়ে দাঁড়ালেন আল্লাহর ওলি বড় পীর সাহেব ডাক দিল ও বুড়ি মা কি মনে করে মা মা তো বেটা
তোমার জন্য সব করতেও রাজি আছে। ঠিক না বল? ঠিক না বল? বাপ মরে গেলে ছেলেরা ডাকাত হয়ে যায়, চোর হয়ে যেতে পারে, এদিক ওদিক হয়ে যায়। মা মারা গেলে আর মা যদি থাকে, বাপ মরে গেলে মা দেখবেন তার সন্তানদের মুরগির বাচ্চার মতো আগলে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটার জন্য যদি লোকের বাড়িতে মেনদারি খাটতে হয়, হ্যাঁ, থালা বাসন ধোয়া কাজ করতে হয়, জনম দুঃখিনী মা তাতেও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আর চাল ভাজা নেই, এখন সব উন্নত মানের খাবার, ভাজা ভুজি বার হয়েছে। আমরা ছোটবেলায় চাল ভাজা খাননি? আপনারা চাল ভাজা খান? চাল ভাজা একটু সরিষার তেল দিয়ে মা দিয়ে দিল, ওই দুগাল করে খেয়ে একটু পানি খেয়ে এমনও দিন সারাদিন পার হয়ে গেছে। ঠিক না ভুল বললাম? মা চাল ভাজা এক মুঠো খেয়ে সারাদিন কাটিয়ে দিতে পারে, কিন্তু তার সোনা মানিকরে মা ভুকা রাখতে পারে না। দুটো লোকের বাড়ি কাজ করে, খাওয়ার দিয়েছে এক মুঠো ভাত, মায়ের মুখে ওঠে না। হারে জনম দুঃখিনী মা ভাতটা বাসনে করে বেঁধে আর কাকে করে নিয়ে এসে সোনা মানিকের গালে তুলে তুলে খাওয়ায়। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, সেই মাস কবরে কবরে শুয়ে শুয়ে তোমার মুখে মানে পাগলের মতো চেয়ে রয়েছে। ও আমার বেটারে, লোকের বাড়িতে সারাদিন মেলদারি খেটেছি, এক মুঠো চাল ভাজা খেয়ে তোর জন্য দুটো পান্তা ভাত, সেটাও তোর জন্য দিয়ে এসেছিলাম। আজকে আমাকে ভুলে গেলি বেটারে, আমাকে ফাঁকি দিলি রে বেটা, আমাকে ভুলে গেলি রে বেটা। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা ছুটে ছুটে গিয়ে আল্লাহর ওলি হযরতে পিরানে পীরের কদম দুটো জড়িয়ে ধরেছে। ও আমাদের বড় পীর, ও আমাদের বড় পীর, আমার বেটার জন্য একটু দোয়া করেন। আমার বেটা বড় গুনাহগার, আমার বেটা বড় খাতাকার। আমার আব্দুল যদি এখন মারা যায়, ওই কবরের কঠিন আযাব, আযাবুল কবর, সিদরাতুল মউতের কষ্ট, আযাবুল মউতের কষ্ট সইতে পারবে না। ও আমাদের বড় পীর, একটু দোয়া করে দেন, দোয়া করে দেন। আল্লাহ যেন আমার বেটাকে ক্ষমা করে দেয়। যদি বলে না ও মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সমদানি, শেখ বাবা বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুড়িমাকে আবার তাড়িয়ে দিল, যা হবে না, তোর ছেলের জন্য আমি দোয়া করব না। এত বড় বেয়াদব আমার সোহবতে থেকেও মানুষ যখন হলো না। জনম দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে। ছেলেকে ডেকে বলল, ও আমার বেটারে, আব্দুল কাদের আজকেও ফিরিয়ে দিয়েছে। আব্দুল কাদের তোর জন্য কাঁদবে না, তোর জন্য দোয়া করবে না। ছেলেটা বেমার, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আল্লাহ পাকের দরবারে খালি দুটো হাত তুলে দিয়ে পাগলের মতো ঘেউ ঘেউ করে কাঁদে। আয় আল্লাহ,
আব্দুল কাদের আমাকে এমন করার চেষ্টা করেছিল, আমি ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে ভালো হতে পারিনি আল্লাহ। আমার শেষ সময় বারিক সময় আব্দুল কাদেরের মনে মারা মায়া হলো না, আমার জন্য বড় পীর একটু দোয়া করে দিল না। ও রাব্বে আল্লাহ, বড় পীরের মনে মায়া না হতে পারে আল্লাহ, তোমার দেনে তো মায়া কম নয়। জোরে বলে না, আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ জনম দুঃখের মায়া করে যদি এত মায়া হয়, আল্লাহ তোমার খদিজায় কত মায়া। মায়ের বদ বেটাকে মা সব সময় স্মরণ রাখে, খেয়াল রাখে। আল্লাহ কোটি কোটি বান্দার ভিতরে আমি তোমার বদ বান্দা বলে তোমার রহমতের কোলে একটু জায়গা হবে না আল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে হযরত পীর বড় পীর সাহেবকে আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিল, ওরে আমার আব্দুল কাদের রে, ও আমার আব্দুল কাদের, আমার গুনাহগার বান্দা, তার গুনাহ যতই বড় হোক আমি আল্লাহ আমার দয়া তার থেকেও যে বেশি বড়। সুবহানাল্লাহ বলে না, জোরে বলে না, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা ও মেঘেরা, ও মুরব্বিয়ানেরা, ও সোনা মানিকেরা, গভীর মনোযোগ বাবা। আল্লাহ পাক আব্দুল কাদেরকে জানিয়ে দিলেন, ও বড় পীর আব্দুল কাদের, তুমি কেন ফিরিয়ে দিলে? সুবহানাল্লাহ। তুমি কি জানো না আমি আল্লাহ রহমান, আমার নাম যে রহিম, ময়দানে মাশরে আমি আল্লাহ পাক আমার সত্তার নাম দিয়ে কিছু গুনাহগার বান্দাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ঢেকে ফেলে দেবো। তাড়িয়ে দিলি কেন? আমার বান্দা এখন আমার কথা মনে করে কাঁদছে রে। আরে আমার বান্দাকে আমি আল্লাহ যে বড় ভালোবাসি, জোরে বলো। আল্লাহ হযরত পীর আল্লাহ বললেন, এ আব্দুল কাদের, আমার বাংলা জীবনে যত গুনাহ ছিল আমি আল্লাহ কামুল হাকিমিন আর আমার রাহিমিন সব মাফ করে দিয়েছি রে আব্দুল কাদের। আমার বান্দা বিছানায় শুয়ে শুয়ে অন্তর থেকে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছে, তার কলিজা ছেঁড়া ডাক আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না রে। জীবনের গুনাহ মাফ করেছি। ওরে আমার আব্দুল কাদের, এখন ছেলেটা ইন্তেকাল হয়ে যাবে, শুধু জীবনের গুনাহ মাপ নয়, আমি আল্লাহ ওকে ওলি বান্দা হিসেবে লিখে নিয়েছি। বলে আমার আব্দুল কাদের, এখনই আমার ওই বান্দাটা মারা যাবে, আমি আল্লাহ বলে দিলাম তুমি গিয়ে গোসল দেবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী ফিরিয়ে দিয়েছিলেন। এবার আল্লাহ তরফ থেকে আওয়াজ হচ্ছে, ও আমার আব্দুল কাদের, তুমি গিয়ে গোসল দেবে, তুমি গিয়ে কাপড় পরাবে। ও আব্দুল কাদের
নিজেকে যারা জালিম হয়ে যাবে আমার ওলি বান্দাকে তুমি নিজে হাতে করে কবরের ভিতরে শোয়াবে। আমার আল্লাহ যে আমাদের কত ভালোবাসে, দুনিয়ায় যত মানুষ আছে সকলের নামে আল্লাহ এক একটা করে জান্নাত আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কটা? ও আবু জাহেল তার নামে জান্নাত আছে নাকি? আল্লাহর এত দয়া, আল্লাহ সকলের নামে একটা করে জান্নাত আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ। আমার বান্দার আল্লাহ শুধু বান্দার মুখের দিকে জিভের দিকে তাকিয়ে থাকে, আমার বান্দার জিভটা যদি একবার ঘুরে গিয়ে আল্লাহ বলে ফেলে, ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বুত পূজা করনে वाला बंदा, সূর্য পূজা করনে वाला बंदा, পাহাড়ের কাছে হাত পাতা বান্দা, আমার বান্দার যদি একবার জিভটা ঘুরে যায় আমাকে আল্লাহ বলে যদি ডেকে ফেলে, ওরে আমার বান্দা রে একবার যদি আমাকে আল্লাহ বলে কলিজা দিয়ে ডেকে ফেলিস, তোর জীবনের পাহাড় পার গুনাহকে মাফ করে দেব। জোরে বলে না। কারুর কাছে সাহায্য চাওয়ার দরকার নেই, সাহায্য চাইবেন কার কাছে? উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে বান্দা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ডাক। তবে আল্লাহর কাছে দুটো জিনিস বেশি প্রিয়। ও আমার আল্লাহ দুটো জিনিসকে বড় ভালোবাসেন। এক নাম্বার হলো সবর, দ্বিতীয় নাম্বার হলো শুকর। কি? যে বান্দা সবর করে, আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আমার আল্লাহ সবরকারী বান্দাকে বিনা হিসাবে রহমতের জান্নাত নসিব করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আরে তাকবীর, আরে তাকবীর। কি বক্তব্য রাখবো আর 10-15 মিনিট বললেই তো সময় আমার শেষ। আমার দিনদার ইমানদার ভাইরা, ও নওজওয়ানেরা, ও জয়পুরের সোনা বাড়িখেরা, আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে একটা কথা বলে যাব। 2026-এ মাথা গরম করো না, মাথা গরম করে ভাই হয়ে ভাইয়ের মাথায় লাঠি মেরো না গো। ভাই নেতাদের কথা শুনে এক ভাইকে রক্তাক্ত করে ফেলো না গো। তোমার মারে যদি ওই ভাই মারা যায়, ও ছেলেগুলো বাবারা হবে, এতিম হবে। আল্লাহ ইচ্ছা করলে তোমার বাচ্চাগুলোকেও তো এতিম করে দিতে পারে। আল্লাহ পারেন। কার কথা আল্লাহ পাচ্ছে? আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালে পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। হযরত আবু বকরের ইন্তেকালের পরে খলিফা কে হলেন? কে কে? ওমর। সুবহানাল্লাহ বলে হযরত ওমর খলিফা। আল্লাহু আকবার। হযরত ওমরের আমলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের মাজার থেকে একটু দূরে একটা ছেলে, একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেল্লাচ্ছে।
মেয়ে ছেলে চিল্লাম কি তোমরা মদিনাবাসীরা আমাকে বাঁচাও, আমাকে সহযোগিতা করো। এই মদিনাবাসীরা তোমরা আমাকে সাহায্য করো। আমার এখনো বিবাহ শাদী হয় না, কিন্তু এই ছেলেটা মদিনাবাসীর কাছে বলছে আমি নাকি ওর মা। ও মদিনা মানুষেরা তোমরা আমাকে সহযোগিতা সাহায্য করো বাবা। ওটা আমার ছেলে নয়। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর চেল্লায়, এ মদিনার মানুষেরা ওই যে আমার মা আজকে আমাকে ছেলে বলে স্বীকার করে না, আমাকে তাড়িয়ে দিতে চায়, আমাকে আর পাশে নেবে না। আমার মা যদি আমাকে না নেয়, কে আমার জন্য রান্না করবে, কে আমাকে গোসল করাবে, কে আমাকে খাওয়াবে, কে আমার আদর যত্ন করবে। মদিনার মানুষেরা একটু আমার দিকে সহযোগিতা করো। এই কথাটা চলে গেল হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমারের খানে। হযরতে উমার ছুটে 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 এসে ছেলেটার পাশে এসে দাঁড়িয়েছে, বাবা ছেলে, ও বাবা ছেলে, কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদো? হায়াতুল নবীর মাজারের পাশে। সুবহানাল্লাহ বলে। আবার নবী জিন্দা না মুর্দা? জিন্দা না। এই কাঁদছো কেন? ছেলেটা বললো ওমর, ওমর ওই আমার মা, কিন্তু আজকে মানুষের সামনে অস্বীকার করছে ও আমার ছেলে নয়। ওমর বললে ইস, দুনিয়ায় যদি অস্বীকার করে আখিরাতে কি স্বীকার করবে? এই ছেলে মেয়ে আমাদের কেন হবে? যে আয়াত আমি আগেই তেলাওয়াত করলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারোর উপরে ভরসা করে থেকো না, ভরসা আল্লাহর উপরে করো। যাদের মানুষ করছো কেউ হবে না রে বাপ, কেউ হবে না। সবাই সাইড কাটবে, সবাই সাইড কাটবে। আল্লাহ নবীর খালিয়া, আল্লাহ নবীর খলিফা যারা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গিয়েছেন। মেয়েটা বলছে আমার সন্তান নয়, ছেলেটা বলছে ওটা আমার মা। কে বিচার করবে? আল্লাহ নবীর চারজন রাইসুল মুফাসসিরিন সাহাবা ছিলেন, আল্লাহ যাদেরকে সব থেকে বেশি কোরআনের ইলম দিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে না? আছে না? এই আছে না? কিছু বলে না। আরেকজন আছে হযরতে শের খোদা আলী মুর্তজা, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী তখন মদিনার প্রধান বিচারক, জোরে বলুন সুবহান। হযরত ওমর বললেন এই বিচার আমার দ্বারা হবে না, এই বিচার আমার ভাই হযরত আলী করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে খবর দিলেন। হযরত ইমাম হাসানের আব্বা, ইমাম হুসাইনের আব্বা, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাতের আব্বা, খাতুন জান্নাতের স্বামী। ও মেয়েরা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আল্লাহ নবী যাকে ইলমের শহর বলেছেন, ওই হযরত আলী আস্তে আস্তে চলে এলো। মেয়েটা সম্মুখে এসে দাঁড়িয়েছে। ও মা, কি বলো মা? মেয়েটা বলছে ও মা, আলী ও আমার ছেলে নয়, আমি ওকে পেটে ধারণ করিনি, কিন্তু আজকে আমার কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য ও বলছে আমি নাকি ওর মা। আমি তো এখনো কুমারী, আমার বিবাহ হয়নি। হয়তো আলী বললেন তাই? হ্যাঁ,
তোমার এখন বিয়েই হয়নি। আস্তে আস্তে ছেলেটার কাছে গেছে, মেয়েটা বলছে তো এখনো বিয়ে হয়নি। ছেলেটা ঝরঝর করে কাঁদে, ও হযরত আলী, আমি মিথ্যা কথা বলি না, আমার মায়ের কি সমস্যা আমি বুঝতে পারি না। আজকে আমাকে বেটা বলে আমার মা স্বীকার করে না গো আলী, আমার উপায় কি হবে? হযরত আলী আস্তে আস্তে গিয়ে বাচ্চাটার মাথার উপরে হযরত আলী হাত রেখেছে। জোরে বলুন, একটু জোরে বলে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও মেয়েরা, বাচ্চাটার কপাল কত ভালো, যার মাথার উপরে হযরত আলী হাত রাখে। জোরে বলুন সুবহান। বাচ্চাটার নসিব কত ভালো, যার মাথার উপরে হযরত উমর ফারুক হাত রাখে। হযরত আলী মাথায় হাত দিয়ে বলল, ও ছেলে, ওই মেয়ে যদি তোমাকে ছেলে বলে শিক্ষা যদি না করে, তুমি চলে এসো বাবা। একটা কথা তোমাকে বলি, আমি আলী যদি তোমার বাপ হই, জোরে বলুন সুবহানাল্লাহ, এত বড় কপাল নসিব কার হবে? ও মেয়েরা, ও জাবুরের নওজওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ওই সময় ছেলেটা বলল, ও হযরত শেরে খোদা আলী, দুনিয়ায় আমি আর আমার মাকেও আমি চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা যদি আমাকে ছেলে বলে না মেনে নেয়, নানি, আমার আর কোনো অসুবিধা নাই। আমি যদি আলীর ছেলে হই, আমার মা হবেন খাতুনে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আলী, আমার মতো কপালওয়ালা, আমার মতো নসিবওয়ালা ছেলে দুনিয়ায় কটা হয়? খাতুনে জান্নাত আমার মা। আমার দুটো ভাই হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আমার ভাই দুটো জান্নাতের যুবকদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আলী রে, আমার নসিব কত বড় হয়ে গেল। আমি যদি আলীর ছেলে হই, ফাতেমা যদি আমার মা হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার নবী, যার হাতে আল্লাহ জান্নাতের চাবি দিয়েছে, যার হাতের উপরে আল্লাহ লেওয়ায়ে হামদের পতাকা তুলে দিয়েছে, ওই নবী আমার নানা হবে। আমি যদি বিশ্ব নবীর নাতি হতে পারি, আমাকে জান্নাতে যাওয়ার জন্য কে ঠেকাবে? জোরে বলে না সুবহানাল্লাহ। আমার মা আমাকে ছেলে বলে স্বীকার নাই, আর আলী রে, আমার নসিবকে আমার মা হচ্ছে তাম উম্মতের মা, সাইয়্যিদাতুন নিসা, উম্মাহাতুল মুমিনিন, আম্মাজান হযরতে খাদিজা আমার নানি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আর ভয়ের কিছু আছে? হযরত আলী বললেন, বাবা রে, এই ছেলেটা কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। ছেলেটা বলল, আলী আমাকে মাফ করেন, আমি আর জীবনে ওই মায়ের নাম করব না। আমার মা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যিনি আমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাও সেদিন আমাকে ভুলে যাবে, মা ভুলে যাবে, বেটা আমাকে ভুলে যাবে, বাপ বেটিকে ভুলে যাবে, বেটি বাপকে ভুলে যাবে। এই কঠিন মুসিবতের দিনে
আমার তো নানি আম্মা জান খাদিজা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই জন্য দুনিয়ায় এমন একটা সঙ্গী বেছে নেন যে সঙ্গীটা ময়দানে মাশরে কাজে লাগবে। আল্লাহ দরবারে পার হতে গেলে একটা ওসিলা দরকার হবে, নয় নামাজের ওসিলা, নয় কোরআনের ওসিলা, এই জমিনের ওসিলা হওয়া লাগবে। এই জমিন যদি সেদিন আল্লাহকে বলে দেয়, আল্লাহ আমার উপরে বসে বসে কোরআন পড়েছিল, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল, জয়পুরে জলসায় বসে গুনার কথা আযাবে জাহান্নামের কথা মনে করে কেঁদেছিল, এই জমিনও সেদিন কথা বলবে। জমিনের সাক্ষী হওয়া লাগবে বাবা। আশফাহু ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। ময়দান মাশরে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দেবেন। ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিন ব্যক্তি। এক নাম্বার হলো আল আম্বিয়া, নবী আলাইহিমুস সালাম গণেরা সুপারিশ করবে, নবীদের সুপারিশ কবুল হবে। সুম্মা শুহাদা, আল্লাহর শহীদ বান্দাদের সুপারিশ আল্লাহ দরবারে কবুল হবে। দুনিয়ার জমিনে আল্লাহ নবী বলছেন সুম্মাল উলামা, হাক্কানি উলামা যারা যারা দ্বীনি ইলমকে সিনায় ধারণ করেছে, ওই মোতাবেক আমল করেছে, সুম্মাল উলামা, এদের সুপারিশও আল্লাহ পাক কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ওই জন্য যে কোনো একটা ওসিলা সেদিনে দরকার হবে। আমার ভাইরা, 7:30 বাজতে গেল, কেন 7:45 জামাত, কিছু বলে 7:30 জামাত, এখনই দোয়া হয়ে যাবে। আমি এখান থেকে যাবো সে উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা। আপনারা এশার নামাজ পড়ে আসেন, আবার এশার নামাজ পড়ে কেউ তাও তো আমি জানি না, বুঝছেন না? এই 1 ঘন্টা সময় এদিক ওদিক করে একটু পার করে দিলাম, কে দুঃখ পেলে আপনাদের মন ভরি নাই, বুঝতে পারছি। আরে আরে আমারও তো মন ভরি, আমারও যেন কিছু যেন গ্যাপ গ্যাপ রয়ে গেল। এখন কি করা যাবে? এরা তো বেশি দিন আগে বলিনি আমাকে, এখন কি আল্লাহ শুকর। আপনার আমি যখন জয়পুরে এসছি আগে মোটরসাইকেল নিয়ে, তখন শুধু ডায়েরি খুলে বসে থাকতাম, কেউ যদি একটা দাওয়াত দিত। কিন্তু আল্লাহ তো সেই দিন রাখিনি। এখন দাওয়াত করতে গেলে 1 বছর আগে বলতে হবে আপনাকে। যে আপনাদের মহব্বতে ছুটে গেলাম, আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনাদের মতো নেককার মানুষদের সঙ্গে আমার মতো অধমকেও আল্লাহ হাসরের ময়দানে আমার নবী পাকের লেওয়ায়ে হামদের ওই ছায়ায় আল্লাহ যেন আমাদের সকলকে থাকার তৌফিক দেন। এখানে আল্লাহুম্মা আমিন হবে, এখানে বলেন আল্লাহুম্মা আমিন, এখানে সুবহানাল্লাহ নয়, এখানে আলহামদুলিল্লাহ নয়, এখানে আল্লাহ আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মাহে রজবের চাঁদ 27শে রজব কি হয়েছিল? রাসূলের মেরাজ, তাই না? সব রোজা রাখবেন, হ্যাঁ রোজায় থাকবেন, নফল নামাজ বেশি বেশি পড়বেন। হ্যাঁ, অনেকে আপনাকে নিষেধ করবে, কে বলেছে এই রাত্রে নফল নামাজ নেই, কারোর কথা নেবেন না। শুকরিয়ার নামাজ পড়বেন, সালাতুত তাওবার নামাজ পড়বেন, হ্যাঁ সালাতুল হাজতের নামাজ পড়বেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন। এই সব রাতগুলোতে বান্দাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মুসল্লি মসজিদে যায়, আধা ঘন্টা মাগরিবের আগে যায়, দেখবেন মসজিদের সামনে সব বসে বসে সব আড্ডা মারছে। কি কেউ খৈনি খায়, কেউ পান খায়, কেউ একটু এই পার্টির কথা বলে, কেউ একটু গীবত করে। আস্তাগফিরুল্লাহ, সময় নেই।
একটা সময় হলো বান্দা দো আল্লাহ দরবারে কবুল হয়। আসমানে যখন মেঘ থাকে, ঝিমঝিম করে বর্ষা হয়, ওই বর্ষা দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আযান আর নামাজ এর মাঝখানে যে সময়টা, এই সময়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সোজা ওযু করে বাড়ি থেকে যাবে, গল্প না করে মসজিদের মধ্যে বসে গিয়ে আযান আর জামাত এই মাঝখানে এই সময়টা খুব খুব ভাইটাল সময়, দোয়া কবুলের সময়। আমার ভাইরা আল্লাহ মাফ করে, সকলে আসে আল্লাহ পাকের দরবারে একটু ছোট্ট করে দোয়া করব করব। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام، حينا ربنا بالسلام وأدخلنا الجنة دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم برحمتك نستغيث، يا حنان يا منان يا ديان يا برهان من علينا بالغفران. ربنا اغفر لنا ولآبائنا ولأستاذنا ولشيخنا ولأزواجنا ولأولادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات، إنك سميع قدير مجيب الدعوات. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إلا الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت بحق لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. সবাই নামাজ পড়ে নেন, আর কি হবে? নামাজ পড়লে আল্লাহ যদি আবার দেখা করে, আবার দেখা হবে। সবার রাগ হচ্ছে, কি কিছু করার আসি। আসসালামু আলাইকুম।